এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে দেখতেই পাচ্ছেন কি আসছে আমার সাথে দেখা করতে, মেহেজাবিন আপু চলে আসছে। আসলে ওনারা এর আগেও কক্সবাজার আসছে, কিন্তু আমিও ব্যস্ত ছিলাম, ওনারাও ব্যস্ততার কারণে দেখা করতে পারে নাই। তো আপনাদেরকে হয়তো বা বলা হয়েছিল। তো আসার সাথে সাথে আমি আপুকে জড়াই ধরলাম এবং আপুর সাথে প্রায় আজকে অনেক দিন পরেই দেখা বললেই চলে, প্রায় 1 বছর মতো হয়ে গেছে আমাদের দেখা হয়নি। হ্যাঁ, 1 বছর পরেই আজকে আমাদের দেখা। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল আপুর সাথে দেখা করে, এবং আমি অনেক এক্সাইটেড ছিলাম ওনারা যখন বসে আসবে। তো ওনাদের আসার কথা ছিল, কিন্তু কাল তো তার কারণে তাদের সাথে কালকে দেখা হয়নি। তো যাই হোক, এখানে সবাই একে একে নামতেছিল গাড়ি থেকে, এবং আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে তারা আসছে আমার সাথে দেখা করার জন্য। এবং আমি খুবই সারপ্রাইজ আপুকে দেখে। তো এখানে হচ্ছে গিয়ে বসলাম, অনেকক্ষণ গল্প টল্প করলাম আপুর সাথে। আপু জিজ্ঞেস করতেছিল দিনকাল কেমন যাচ্ছে। তো এখানে হচ্ছে এখন সবাই ডাব খাবে, তো সবাইকে ডাব দিলাম এবং আপুর সাথে কথা বলতেছিলাম। যাই হোক, আপু কিন্তু আগের থেকে অনেক শুকাই গেছে। তো আপুর পার্লারের ব্যাপারে কথা বলতেছিলাম আপুর সাথে, যে আপনারা তো পার্লার দিয়ে দিয়েছেন, এবং অবশ্যই আপনারা আঞ্জুমান গ্লো স্টুডিওতে যাবেন যারা যারা সার্ভিস নিতে চান। চট্টগ্রামেও কিন্তু আপুদের ব্রাঞ্চ আছে, তো যারা যারা চান তারা অবশ্যই চলে যাবেন। তো এখানে হচ্ছে কি তাদের পুরো ফ্যামিলি ছিল, সবাই এখানে আছে। এবং এটা পাশে যেটা আছে এটা হচ্ছে আঞ্জুমান মেহেজাবিন আপুর আব্বু ছিল। তো এখন হচ্ছে গিয়ে আপুকে নিয়ে যাচ্ছি ভিডিও করার জন্য। এই যে ইসমাইল দেখতেই পাচ্ছেন, ও ভিডিও নিয়েছে, আমি এখন বুঝতেই পারিনি। তো এখন হচ্ছে ওনাদেরকে ওখানে ভিডিও করে দিব আর ড্রোন শট করে দিব। এর কারণে হচ্ছে গিয়ে আপুদের সাথে এখন যাচ্ছিলাম বিচে ভিডিও করার জন্য। তো আপনারা সবাই কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল, কারণ ভিডিও শেষে অনেক সুন্দর কিছু দেখতে পারবেন। কারণ আপুকে কী কী ভিডিও করে দিলাম এটা আপনারা দেখতে পারবেন ভিডিও শেষে। তো এখন হচ্ছে গিয়ে আপুকে নিয়ে যাচ্ছিলাম ভিডিও করার জন্য। এখানে অনেক ময়লা ছিল, এর কারণে হচ্ছে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিলো। তারপর ইসমাইলকে বললাম যে তুমি আমার বদলে ভিডিও করে দাও। তারপর ওর ভিডিও দেখে হচ্ছে গিয়ে আমার তেমন একটা ভালো লাগে না। আসলে ও সুন্দর ভিডিও করে, কিন্তু আমার মন মতো হয় না, কেন জানি না। আমার সামনে যদি কেউ ভিডিও করে আমার মন মতো না হলে এটা আমার ভালো লাগে না। তারপরে দিয়ে ও এখানে ভিডিও করতেছিল, রেজাল্ট আপনারা অবশ্যই দেখতে পারবেন ভিডিও শেষে। কিন্তু আমি ও যেই ছবিগুলো তুলছে ভিডিওগুলো করছে এগুলো অবশ্যই দেখিয়ে দিব। তারপরে ভাবলাম যে আমি করে দেই, দেখি আমারটা কেমন হয়। তারপরে দিয়ে আমি হচ্ছে কি এখানে ওনাটোনা ঠিক করে নিতেছিলাম। দেন হচ্ছে কি এখন আপুকে করে দিব, ভালো করে দেখা দিতেছিলাম যে ওই জায়গায় দাঁড়াবেন। দেন এখন হচ্ছে কি আমার দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। আমি আসলে সচরাচর দৌড়াই না, আমার পায়ে একটু সমস্যা, আর আমি দৌড়াইলে অনেকে খারাপ বলে, এর কারণে আমি দৌড়াই ভিডিও করে দিই না। তো তখন একটু মানুষজনও তেমন একটা ছিল না, এর কারণে আপুর ভিডিওটা করে দিলাম। তো আপু কিন্তু অনেক পছন্দ করছে ভিডিওটা দেখার পরে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখতে পারবেন আপুর কি সুন্দর সুন্দর ভিডিও করে দিলাম এবং কি কি ভিডিও করলাম। এইগুলা কিন্তু আমি ভিডিও শেষে দিয়ে দিব। তারপর হচ্ছে কি আরও একটা পায়ের থেকে আপু ভিডিও নিতে বললো, তারপরে পায়ের থেকে একটা নিয়ে ভিডিও করে দিলাম দৌড়াই। আসলে দৌড়াইতে অনেক মজাও লাগে, আর ভিডিওটা আসলে অনেক সুন্দর হয়। অনেকে হয়তো মনে করেন যে কি না কি ভিডিও করছি, দৌড়াই আবার কি ভিডিও করে। তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কীরকম হয় আসলে। তারপরে দিয়ে আপু বললো যে আপুকে নাকি স্যাড ভিডিও করে দিব। তো আমি বললাম যে আপনারা তো সবসময় হাসি খুশি থাকেন, স্যাড ভিডিও দিয়ে কী হবে। দেন আপুকে হচ্ছে কয়েকটা ভিডিও করে দিতেছিলাম। তো আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন আমার ডেলি ব্লগ দেখতে কারা কারা পছন্দ করেন, কাদের কাছে আমার ডেলি ব্লগ ভালো লাগে। তো অবশ্যই আমি ডেলি ব্লগ আপলোড করব এখন থেকে। যারা যারা আমার ডেলি ব্লগ দেখতে চান তারা কিন্তু দেখতে পারবেন। আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং আপনারা কে কোথা থেকে দেখেন আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমিও দেখতে চাই আমার ভিডিও কে কোথা থেকে দেখে। তারপর হচ্ছে গিয়ে আপুকে একটা স্যার ভিডিও করে দিতেছিলাম। এবং আমার কাছে ওয়েদারটা আজকে অনেক গরম ছিল, কিন্তু সন্ধ্যার দিকে একটু ভালো ছিল। দেখতে পাচ্ছেন আপু কত দুষ্টু এবং কত দুষ্টামি করতেছিল। আপুকে নাকি স্যাড ভিডিও বানাই দেবো, কিন্তু আপু তো অনেক ফানি মুডে ছিল। ফানি মুডে তো স্যাড ভিডিও করা যায় না, কিন্তু খুব মজা লাগলো আপুর সাথে। সব কিছু মিলাই দিনটা অনেক ভালোই কাটলো। এবং এখন মূল যেটা কথা, অনেকেই এসে এখানে বলে, আমার থেকে জিজ্ঞেস করে যে তুমি ছবি তুলতে টাকা নাও কিনা। আসলে আমি কোনো ভিডিওতেই বলি না যে আমি ছবি তুলতে টাকা নিই, এরকম কিছু একটা আমি কখনো বলি না। হয়তো বা অনেক মানুষ আমাকে নিয়ে গুজব ছড়াইছে, এগুলো নিয়ে আপনারা হয়তো বা পড়ে আসেন। আসলে আমি ভিডিও করতে টাকা নেই না বলতে সেটা না। আমি হচ্ছে গিয়ে আমার ছবি তুলি, যদি আমার ছবি দেখে আমার কাজ দেখে ভালো লাগে দেন আমাকে খুশি হয়ে দিলে তারপর হচ্ছে গিয়ে আমি নিই। আমি ছবির জন্য কোনো চার্জ করি না, আমাকে যদি দেয় তাহলে আমি নেই, না দিলে নেই না। তো
নেক্সট টাইম থেকে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আসলে আমি এটা বলে দিলাম আর কি, আমি কোনো চার্জ করি না, আমাকে দিলে নেই না দিলে নেই না। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আপু ভাইয়ের সাথে সেলফি নিতেছিল, উনি ওনাদেরই লোক ছিল। দেন হচ্ছে গিয়ে আপুকে দোলনার এখানে নিয়ে আসলাম ভিডিও করে দেওয়ার জন্য। তারপরে দিয়ে দোলনায় আপু শুইলো। তারপর আমার ভয় লাগতেছিল যে কখন না কখন উল্টায় পড়ে যায়, কারণ উনি হচ্ছে গিয়ে দোলনায় এমনভাবে বসছে এবং বসার পরে হচ্ছে গিয়ে নড়তেছিল দোলনাটা। তো যাই হোক, আপুর ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। এটাই হচ্ছে আপুর ফাইনাল ভিডিও এবং ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা। অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার পেজটি সবাই ফলো দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি, সবাই মিলে 500কে ফলোয়ার করে দেন। সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার পেজটি ফলো দিয়ে 500কে ফলোয়ার তাড়াতাড়ি করে দেন। দেন এদিকে ইসমাইল হচ্ছে গিয়ে ওখানে গেল ভিডিও করে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদারটা কি সুন্দর ছিল। দেন এখন ওনাদের যাওয়ার পালা, ওনারা এখন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে এতটুকুই। আর অবশ্যই এই ছবিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।